ইরান ইসরায়েল যুদ্ধের নতুন আপডেট আজকের বড় খবর। বন্ধুরা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা যেন দিন দিন আরও বেড়েই চলেছে। ইরান, ইসরায়েল এবং আমেরিকাকে ঘিরে তৈরি হয়েছে নতুন করে সংঘাতের আশঙ্কা। আর এই পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মন্তব্য। সাম্প্রতিক সময়ে ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা এতটাই বেড়েছে যে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে কোনো সময় বড় ধরনের সংঘাত শুরু হতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে ইরান তাদের সামরিক প্রস্তুতি আরও জোরদার করেছে। অন্যদিকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে। দেশটির সেনাবাহিনী ইতিমধ্যেই সতর্ক অবস্থায় রয়েছে বলে জানা গেছে। আমেরিকাও এই পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে ইসরায়েলকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে। এই অবস্থায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি বক্তব্য দিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তিনি নাকি বলেছেন, যদি কোনো দেশ অন্য দেশের উপর আক্রমণ করে তাহলে তার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা উচিত। যদিও এই বক্তব্য সরাসরি এই সংঘাতকে ঘিরে দেওয়া হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা নিয়ে ইতিমধ্যেই জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। তারা সবাই শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই উত্তেজনা আরও বেড়ে যায় তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের উপর প্রভাব ফেলতে পারে। কারণ এই অঞ্চলের যে কোনো বড় সংঘাত আন্তর্জাতিক রাজনীতি এবং অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলে। এখনও পর্যন্ত বড় ধরনের যুদ্ধ শুরু হয়নি। কূটনৈতিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বন্ধুরা, ইরান, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আজকের সর্বশেষ আপডেট। নতুন কোনো বড় খবর আসলে আমরা অবশ্যই আপনাদের জানাব। সবাইকে